আমরা এই সমস্ত এই কুবুদ্ধিদানকারী বুদ্ধিজীবীদের বিনাশ চাই। এরাই সরকারকে খারাপ করে, এরাই সরকারকে বিভিন্ন রকমের উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারকে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চায়। সরকার এবং সাধারণ মানুষের মধ্যে যে একটা সুসম্পর্ক আছে সেটাকে নষ্ট করতে চায়। আমরা সরকারকে অনুরোধ করব, মাননীয় সরকার প্রধানকে অনুরোধ করব, এই সমস্ত টকশো, এই সমস্ত বুদ্ধিজীবীদের কথা আমলে নেবেন না। এরা আপনাদের ভালো চায় না। এদেশের সরকারি চাকরিজীবীরা বাঁচলে সরকার বাঁচবে, এদেশের সরকারি চাকরিজীবীরা বাঁচলে সাধারণ মানুষ বাঁচবে। আজকে যদি পে স্কেল হয়, এই পে স্কেলের সুবিধা শুধু সরকারি চাকরিজীবীরা ভোগ করবে না, এই পে স্কেলের সুবিধা সাধারণ মানুষও ভোগ করবে। কিভাবে জানেন? আজকে আমি যদি পে স্কেল পাই, আমার যদি বেতন বাড়ে, আপনার যদি বেতন বাড়ে, আপনার চাহিদা বাড়বে, আপনার ক্রয় ক্ষমতা বাড়বে। আপনি বাজারে গিয়ে বাজার করবেন, পরিবারের জন্য কাপড় চোপড় কিনবেন, বিভিন্ন পণ্য আপনি কিনবেন। সেই পণ্যগুলি যখন 22 লক্ষ পরিবার কিনবে, আজকে যেটা একটা কিনতেছে, বেতন বাড়ার পর সে 2টা কিনবে, তাহলে উৎপাদন বাড়বে। উৎপাদন বাড়াতে হবে, তাই না? উৎপাদন যদি বাড়াতে হয় তাহলে কিছু মানুষের কাজ করা বেশি লাগবে। তার মানে কি? শ্রমিক বাড়বে, শ্রমিকের কর্মসংস্থান হবে, শ্রমিকের কর্মসংস্থান হবে। আর যখন শ্রমিকের কর্মসংস্থান হবে, সেই পণ্য আবার বাজারে আসবে, আবার সরকারি চাকরিজীবীরা, বিভিন্ন পেশাজীবীর মানুষ সেইগুলি আবার ক্রয় করবে। এভাবে উৎপাদন বাড়বে, বিনিয়োগকারী বাড়বে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে আছে, তারা বেশি বেশি করে করবে, আপনার বিনিয়োগ করবে। বিনিয়োগ করার পরে সেখানে শিল্প কারখানা তৈরি হবে, উৎপাদন বাড়বে, সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হবে। হতাশা হয়ে ঘুরলাম, হতাশা নিয়ে ঘুরতেছি, কোথায় যাব? প্রত্যেকটা দপ্তরে গেলাম, আশ্চর্য লাগে। আশ্চর্য লাগে কি ভাই জানেন? আশ্চর্য লাগে, প্রত্যেক দপ্তরে গেলাম, কর্মচারী ভাইদের মুভমেন্ট, ওনারা যেমন কথা মানুষের বলতেই চায় না। এত কষ্ট লাগছে যে কার জন্য, নিজের পকেটে টাকা খরচ করে, তেল খরচ করে এত পরিশ্রম করলাম, এত দূর গেলাম। তা যাই হোক, এখানে অনেকজনকে আমি সংগঠিত করতে পারছি। আগামী শনিবার, সামনে শনিবার 22 তারিখ বিকাল 4 ঘটিকায় আমরা কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে, বিকাল 4 ঘটিকায় কিশোরগঞ্জ বালক উচ্চ বিদ্যালয়ে আমরা একটা মতবিনিময় সভা দিব, এবং এখানে আমরা একটা কমিটির জন্য আহ্বায়ক কমিটিটা করে ফেলবো, এবং সামনে আমাদের কাউন্সিল আছে, ওখানে আমরা একটা কমিটি করবো। যারা কিশোরগঞ্জের আশেপাশে আছেন, যদি মনে করেন যে আপনার দাবি, আপনার দরকার, তাহলে আসেন। আজকে সারাটা দিন অনেক ঘুরছি তো, মানুষের, আমাদের যে কর্মচারী, আমরা কর্মচারী থাকি, কর্মচারী কখনো হতে পারে না। আমরা এই যে পরিশ্রম করতেছি, আমাদের এই পরিশ্রমের মূল্য কর্মচারীরা টাকা পয়সা চাই না, আমরা চাই একটু সাহায্য, আমাদের একটু সহযোগিতা করা। আমাদের প্রোগ্রামে আপনারা আসেন। আজকে কিশোরগঞ্জ, আমি গুরুদয়াল প্রিন্সিপালের এই ব্যবহারে খুব মনক্ষুণ্ণ হয়েছি। বেতন বাড়লে আমাদের মালিকের বাড়বে, ওনার বাড়বে না। উনি আমাদের প্রোগ্রামটা গুরুদয়ালে করতে দিল না। যাই হোক, উনি কি বুঝছে উনি জানে। আর আগামী শনিবার আমাদের প্রোগ্রাম, দয়া করে সবাই আসবেন, আপনার দাবি আপনার তুলবেন। আর যদি 16,500 যেটা শুনছি, 16,500 যেটা শুনছি, ভুলেও এটা কমিশন কল্পনা করবেন না, এটা কল্পনা করা যাবে না, এটা আমরা মানব না। আমরা বর্তমান চাকরিজীবী যারা আছে, তারা বর্তমান খুব অসহায় ভাবে আছে, পারতেছি না চাকরি ছাড়তে, পারতেছি না করতে। আর আমরা যারা যে আমাদের আছে, অনেক ছাত্রছাত্রী আছে যারা ব্যাড কমেন্ট করে আমাদের, যে চাকরি না পোষালে ছাড়া দেন। আরে বাবা, আমরা তো করতেছি একটা নতুন প্রজন্মের জন্য, আমাদের পেজকে যারা নতুন তাদের জন্য উপকার, তাদের জন্য ভালো হবে। হ্যাঁ, তবে আজকে আমি বলতে চাই যে আমাদের নিয়ে যদি কোনো ছেলে খেলা করা হয়, এই 20,000 কেটে 16,000
আবার দুদিন পর বলবেন 16,000 থেকে 12,000। এটা আমরা কখনো মেনে নিব না, এর জন্য আমরা মার খাই নাই। আপনি কমিশন তৈরি করবেন, বেতন কমিশন বানাবেন, লাখ লাখ টাকা কোটি কোটি টাকা রাস্তার বিল নিবে।